নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পনিরের একটা দুর্দান্ত রেসিপি। একদম সিম্পল অথচ খেতে প্রচণ্ড সুস্বাদু। লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে অনবদ্য লাগবে, সঙ্গে পোলাওয়ের সাথেও কিন্তু দারুণ লাগবে। আমি এখানে পনিরটা বানাতে বলে দিই। এটা আপনারা লাঞ্চেও খেতে পারেন, লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারেন, অথবা ডিনারেও কিন্তু খেতে পারেন, অনবদ্য লাগবে। আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পনির। এইবার এই পনিরটাকে আপনারা নিজের পছন্দ অনুযায়ী কাটগুলো করে নিতে পারেন। আমি এবার পনিরটাকে আমার নিজের পছন্দ অনুযায়ী কেটে নেব। প্রথমে স্লাইস করে নেব। দ্বিতীয় স্লাইসটা করার সময় একটুখানি প্রবলেম হচ্ছে, কারণ পনিরটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। ডিপ ফ্রিজে রাখার জন্য একটু শক্ত রয়ে গেছে ভেতরটা, আর ডিপ ফ্রিজের থেকে আমি প্রায় 2 ঘন্টা বের করার পরেও ভেতরে একটুখানি বরফ ফর্ম করেছে, তাই কাটতে কষ্ট হচ্ছে, যার জন্য পনিরটা ভেঙেও যাচ্ছে। আপনারা 3 থেকে 4 ঘন্টার জন্য বের করে রাখবেন, অথবা যেদিনকে করবেন তার আগের দিন রাত্রেবেলা নর্মাল টেম্পারেচারের অংশটাতে রাখবেন, মানে ডিপ ফ্রিজের থেকে নিচে যে অংশটা থাকে সেইখানে রেখে দেবেন, তাহলে নর্মাল হয়ে যাবে। আর সকালে 1 ঘন্টা বাইরে রাখলেই হয়ে যাবে। যাই হোক, আমি একটু কষ্ট করে হলেও পনিরের টুকরোগুলো কেটে নিয়েছি, কিন্তু খুব একটা সুবিধাজনক হয়নি, ভেতরে বরফ ছিল বলে। কিছু মনে করবেন না, কিন্তু পনিরের রেসিপি কিন্তু খেতে কোনো খারাপ হবে না। পনিরটা আমার কাটা হয়ে গেলে এবার এটা আমি সাইডে রেখে দেবো। এইবার একটা মিক্সার নিয়ে নেবো, একটা পেস্ট বানিয়ে নেবো। তার জন্য এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। তারপরে দিয়ে দিতে হবে গুনে 6 কোয়া রসুন 500 গ্রাম পনিরের জন্য। এর থেকে কম দিলেও কিন্তু ভালো লাগবে না, বেশি দিলে কিন্তু রসুনের উগ্র গন্ধটা আপনারা কিন্তু বুঝতে পারবেন। কিন্তু এই 6 টুকরো দিলে, বড় সাইজের টুকরো আমি দিয়েছি, 6 টুকরো দিলে একদম পারফেক্ট হবে। দিয়ে দেবো 6টা কাঁচা লঙ্কা, ঝালটা বুঝে দেবেন। তারপরে দিয়ে দেবো হাফ কাপ টক দই। কাপটা একটু ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিতে হবে, দইটা কিন্তু অপচয় করা যাবে না। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, আরও 1 চা চামচ দিয়ে দিলাম, টোটাল 2 চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। দিয়ে দেবো হাফ চা চামচ ধনের গুঁড়ো। জিরে গুঁড়ো যা দেবেন তার হাফ দেবেন ধনে গুঁড়ো। এরপর সুন্দর রং হওয়ার জন্য দেব 1/4 চা চামচ কাশ্মীরি চিলি পাউডার। দিয়ে দেবো হাফ চা চামচ চিনির গুঁড়ো। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে কিন্তু আমি কোনো হলুদের ব্যবহার করব না। এইবার এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, রেডি করে নিয়েছি একটা স্মুথ পেস্ট। এইবার এটাকে সাইডে রেখে দেবো। এরপর আরেকটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পোস্তদানা। এরপর দিয়ে দেবো 12-15টা গোটা কাজু, হাফ কাজু নয় কিন্তু। এইবার এটাকে প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিতে হবে ভালো করে। দেখুন, ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো হাফ কাপ দুধ, রুম টেম্পারেচারে থাকা দুধ। আপনারা এখানে কিন্তু জলও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে দুধটা দিলে অনবদ্য খেতে হয়। দুধটা দিয়ে একদম ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, একদম মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। চলুন এটাও সাইডে রেখে দেবো। এইবার রান্নায় যাওয়া যাক। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তারপরে দিয়ে দেবো এখানে কিছু পেঁয়াজের পেটাল কিউব করে কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ থেকে এই পেটালটা বের করেছি। একটুখানি হালকা সটে করে নিতে হবে, কিন্তু ক্রাঞ্চি থাকবে, নরম হলে কিন্তু চলবে না। তারপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের সেম করে কিউব করে কাটা ক্যাপসিকাম। তারপর সামান্য একটুখানি নুনের ছিটে দিয়ে, খুবই সামান্য দিতে হবে যাতে একদম নেতিয়ে না যায়, দিয়ে একটুখানি টস করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে
যেটা বীজটা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এই জায়গায় কিন্তু রেড ক্যাপসিকামও দিতে পারেন, তবে টমেটোটা রেড ক্যাপসিকামের সাবস্টিটিউটের কাজ করবে। তারপরে কিছুক্ষণ কিন্তু সটে করে নিতে হবে, কিন্তু নরম করা যাবে না। দেখুন ভালো করে সটে করা হয়ে গেছে। এইবার আমি তেল থেকে ছেঁকে এই সব কিছুকে তুলে রাখবো। এইবার সেম তেলের মধ্যে দিয়ে দেবো একটা কিউব বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 4টে থেতো করে নেওয়া রসুনের কোয়া। এতে অনবদ্য ফ্লেভার আসে, পুরো গার্লিক ফ্লেভার চলে আসবে। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে লোতে দেওয়া আছে। এইবার ভালো করে বাটারের সঙ্গে লো ফ্লেমে ভেজে নিতে হবে। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। রোস্টেড করতে হবে না, এর মধ্যে ফ্রাই করলেই হবে। 1 চা চামচ দিয়ে দিলাম। তারপরে এটাকে ফ্লেমটা লোতে রেখেই কিছুক্ষণ ভাজতে হবে। এই মুহূর্তে রসুন, আদা, কসুরি মেথির সঙ্গে বাটার দিয়ে ভাজার যে গন্ধ, সেটা আপনারা নিজেরা না বানালে বুঝতেও পারবেন না। অবশ্যই বানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যেন, না হলে কিন্তু নেক্সট রেসিপি দেওয়া মাত্র নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে পৌঁছবে না। চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। এইবার দিয়ে দেবো পেস্টটা। কোন পেস্টটা? পেঁয়াজ রসুনের যে পেস্টটা, সেটা এখানে প্রথমে দিয়ে দিতে হবে। ফ্লেমটা এবার মিডিয়ামে দিয়ে ঠিক 3 মিনিটের জন্য ভালো করে কষতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে খুন্তি দিয়ে নাড়াতে হবে, কারণ এটা কিন্তু দই, পেঁয়াজ, রসুন, লঙ্কার পেস্ট। 3 মিনিট মতো ভালো করে কষে নেওয়ার পর যখন দেখবেন তেলটা হালকা হালকা মানে বাটারটা ওপর দিকে চলে এসছে, তখন দিয়ে দিতে হবে পোস্ত আর কাজুর পেস্টটা। যেহেতু এখন কাজু পোস্তর পেস্টটা দেওয়া হয়েছে, সেহেতু কড়াইয়ের তলায় আর গায়ে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্লেমটা লোতে রেখে বারবার খুন্তি চালিয়ে চালিয়ে ঠিক 5 থেকে 7 মিনিট একটু কষিয়ে নেবেন, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এইবার ঠিক 5 মিনিট হয়ে যাবার পর দিয়ে দেবো একটুখানি জল। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে, কারণ পোস্ত আর কাজুর পেস্ট অপচয় তো করা উচিতই না। এইবার ঠিক আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফ্লেমটা লোতে রেখে ভালো করে এটাকে কষতে দেব লো ফ্লেমে। যত ভালো করে কষবেন তত টেস্ট কিন্তু বেরিয়ে আসবে। ঠিক 5 মিনিট পর আমি ঢাকা তুলে নিলাম। দেখুন ভালো করে কষে গেছে, গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে গেছে। এইবার এই মোমেন্টে দিয়ে দেবো পনির। কী আর বলবো, পনিরগুলো তো ভেঙে টুকরো হয়ে গেছে, আপনাদেরকে দেখালামই। আপনারা ভালো পনির এনেই সঙ্গে সঙ্গে করবেন। গ্রেভির মধ্যে পনিরটা ভালো করে মিক্স করে দিলাম। তবে একটা কথা বলি, এই যে ভেঙে গেছে পনির, এই পনিরের জন্য গ্রেভিটা আরও কিন্তু সুস্বাদু হয়েছিল। বেশ ক্রিম মানে ক্রিমি টেক্সচার এসেছিলো এবং খেতেও অপূর্ব হয়েছিল পরোটার সাথে। এইবার এর মধ্যে গ্রেভিটার জন্য একটুখানি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে গরম জল। ঠান্ডা জল কিন্তু দেবেন না। দিয়ে একটু ভালো করে হালকা হাতে মিক্স করে দিতে হবে, কারণ অনেকটাই ঠিক হয়ে গেছিলো। আর রুটি পরোটা খাওয়ার জন্য আর পোলাও দিয়ে খাওয়ার জন্য একটু গ্রেভি তো প্রয়োজনই হয়। ঠিক 3 মিনিট ঢাকনা ছাড়াই একটুখানি ফুটিয়ে নিতে হবে। ঢেকে কিন্তু ফোটাবেন না, পনির গলে যাবে। 3 মিনিট ফোটানোর পর এর মধ্যে দিয়ে দিতে হবে হালকা ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোর টুকরোগুলো। তবে এখানে বলে রাখি, আমি কিন্তু কোনো এক্সট্রা নুনের ব্যবহার করিনি, কারণ প্রথমত ক্যাপসিকাম ভাজার সময় একটু নুন দিয়েছি আর বাটার দিয়েছি, যার জন্য নুন ভাব এসেছে। আর এই রান্না যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, বাদামের মধ্যেও মিষ্টত্ব রয়েছে, প্লাস কিছুটা মিষ্টি তো আমি আগেই দিয়েছি। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেডি হয়ে গেল দারুণ স্বাদের পনিরের এই রেসিপিটা। অবশ্যই কিন্তু বানিয়ে খাওয়ার অনুরোধ রইল।